পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হলো, পণ্ডিত জওহরলাল নেহরু, পৃথিবীর 1 নম্বর কারা? একজন বলল ব্রাহ্মণ হবে, আরেকজন বলল লোকনাথ হবে, আরেকজন বলল অনুকূল ঠাকুর হবে, একজন বলল গুরু নানক হবে, আরেকজন বলল শ্রী চৈতন্য হবে, আরেকজন বলে শ্রীকৃষ্ণ হবে, আরেকজন বলে মহাদেব হবে, আরেকজন বলে শিব হবে, গণেশ হবে। পৃথিবীর 1 নম্বর কারা? পণ্ডিত জওহরলাল নেহরু হেসে উঠে বললেন, না, পৃথিবীর 1 নম্বর হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর 1 নম্বর ওরা যারা নিজে কোরআন পড়ে আর যারা কোরআন পড়ায়। এ ঘুষ খেয়েছে, হে মোল্লাদের কাছে ঘুষ খেয়েছে। মোল্লাদের পক্ষে পণ্ডিত বলে, জীবনে কোনদিন পৃথিবীতে পাদার্পণ করে 570 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবনে কোনদিন কেউ যিনি মিথ্যা কথা বলেননি তিনি কে? দি অ্যালোন হুইসওয়ার 6 ওয়াজ দি স্টার্ট পাদ্দিপাদাস দোজহমদাও হাসতে ভাবার হোয়াট ইজ দিস হোলি কোরআন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই হ্যাভ এ কনভার্ট নো দ্যাট ইসলাম। নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। যিনি 63 বছরের মধ্যে একবারও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনি বলেছেন যারা কোরআন পড়ে আর যারা পড়ায়। তোমার মা ভ্যাকি কতজনকে আই লাভ ইউ বলেছে তুমি জানো? জানি আমরা। হাসছেন যে কোন সত্যি তো আমরা বলতে পারবো না আমার মা কাকে আই লাভ ইউ বলেছে স্কুল লাইফে, কলেজ লাইফে। কি ভাই সত্যি কথা বলুন? হাসে বলছেন, বলতে পারে কিনা? কতজন বাপকে থুয়ে দেওয়ারকে নিয়ে পালায়নি? আশ্চর্য কথা। দুটো ছেলে যদি ঝগড়া করে, আমি এই ভাই যদি ঝগড়া করি তোর নাক ফাটিয়ে দেবো, ও আমার নাক ফাটিয়ে দেবে। দুজনে ঝগড়া লাগলে মারামারি করে নাক ফাটিয়ে দেব। দুটো মেয়ে ঝগড়া করলে মারামারি করবে না, কিন্তু গোষ্ঠীর কথা বার করে দেবে। তুই ধরা পড়েছিলি, তুই এই হয়েছিল, তুই ওই হয়েছিল। ভাই বলবে কিনা বল। পণ্ডিত জওহরলাল নেহরু বলে, তোমার মা কত মিথ্যা বলেছে, কত বেনামাজি, কত রোজা কাজা করেছে। তোমার মা বলেছে এইটা তোমার বাপ, তুমি আব্বা বলে ডেকে নিয়েছো। বাপ নাও হতে পারে, বাপ নাও। ওলীদ বিন মুগীরার ঘটনা নাই কোরআনে? সুবহানাল্লাহ বলুন। আরবের বিখ্যাত দুটো ধনী ওলীদ বিন মুগীরা আর খাদিজাতুল কুবরা। বিশ্বনবী কোরআন পড়ছেন কাবাতে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। এমন সময় ওলীদ বিন মুগীরা বলছে, এ পাগল, এ মাজনুন। নবী বলছেন, মুগীরা আমি পাগল? বলে হ্যাঁ। খবর জানিস? তাহলে কি? যে তুই যে জারজ, ব্যাস 3 কেজি মুখ 6 কেজি হয়ে গেল। ওলীদ বিন মুগীরা জানতো নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। নিজের জালে নিজে জড়িয়ে গেল, নিজের ফাঁসে নিজে জড়িয়ে গেল। বাড়িতে গিয়ে নিজের মাকে চিৎ করে ফেলে বুকের ওপর চেপে বসে বলল, বল আমার বাবাকে। বলে ওলীদ, আরে না, নবী জীবনে মিথ্যা কথা বলেননি। সেই নবী বলেছে আমি জারজ। বলছে বাবা ছেড়ে দে, বলছি। বলে আমার পিরিয়ড শুরু হয়ে গিয়েছিল, আর তোর বাপ বাড়িতে ছিল না, আমার শরীরে আগুন ধরেছে, তাই রাখালের সঙ্গে আমি দেহ দান করেছি, আর সেদিন তুই জন্ম নিয়েছিস। তাহলে যে মা বললো এটাই তোর বাপ, তুই মেনে নিলি। আর যে নবী জীবনে মিথ্যা কথা বললো না, সেই নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর বুকে ওই ব্যক্তি উত্তম, শ্রেষ্ঠ, যে কোরআন পড়ে আর যে অপরকে কোরআন পড়ায়। বলুন সুবহানাল্লাহ, জোরে বল আলহামদুলিল্লাহ।
জিজ্ঞেস করা হলো কোরআন, পৃথিবীতে সবাই লেগেছে তোমাকে বাতিল করব, তোমাকে কি বাতিল করতে পারবে? কোরআন বলছে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ, কোরআন হেফাজত করব আমি। এক যুবক আর এক যুবতী দুজনে বিয়ে করেছে। রাতের বেলায় মেয়েটা বলছে প্রাণনাথ, ভালো করে বাংলা বুঝুন আগে, আরবি পরে বলবো। প্রাণনাথ তুমি আমার, আমি তোমার। তাহলে হ্যাঁ, তো আমার এই সোনার জীবন তোমাকে দান করব, কথা দাও। আমি বলি মরে যাই, তুমি কি আর বিয়ে করবে? প্রেমের সাগরে ডুবেছে তো আই লাভ ইউ। বললে দেখ, তুই মরে গেলে আমি আর বিয়ে শাদী করব না। তো স্বামী বলছে দেখ, আমি মরে গেলে তুই কি করবি? তো মেয়েটা বলে চেষ্টা করব। কি করবে? চেষ্টা করবে। দুজনে এক ঘরে ঘুমিয়ে গেছেন, নতুন বিয়ে করেছে। আবার তোরা উঠতিস কেন? এই বয়সে পেশাব পাচ্ছে তোদের? হ্যাঁ, এই বয়সে যে সকাল পর্যন্ত ব্রাশ ফায়ার মোটেই হবে না। ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ, একটা ডাবের দাম 60 টাকা, নারকেলের দাম 20 টাকা 30 টাকা, গড়াগড়ি করছে, কেউ খায় না। তা আমরা নারকেল না ডাব? তা নারকেল বসে আছে, তোরা ডাব ওঠা বসা করছিস কেন? মুঠো করে ধর না, না ফেললে কি হবে? কি আশ্চর্য! দাঁড়াও, গাড়ি এখন কি আর দিইনি, সবে তো স্টার্ট দিয়েছি, পানি খেয়ে। যেরকম লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বল লা ইলাহা। কি অবস্থা, পানিটা খেতে দেয় না, দেখছেন? বলবো লাগলে হবে কি করে? টিবাল তলায় পানি পড়ে পড়ে, বুঝলেন, স্লিপ কাটছে। গুটকা খেয়ে খেয়ে কলছে নাই, লাইলা স্লিপ কাটছে, বুঝলেন। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমায় প্রথম বল, এই কলেমায় শেষ সম্বল, যায় রে যেথায় গড়ি সেথায় ইসলামের লাল কেল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কলেমা বিপ্লবী। তাই আমাকে যদি 10টায় দিত, একটাও যুবক বাড়ি যেত না, সব হ্যান্ডেল ঘুরিয়ে এখানে আনতাম। আজকে যুবকদের ওয়াজ হবে, তোরা খানিক বল, বুড়োদেরও হবে, বুড়িদেরও হবে, যুবকদেরও হবে। জোরে বলো না রে, দেখবেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গুরুজির নাম জানেন? আসারাম। কি নাম? রে মোল্লারা কটা রে? বলছে মোল্লারা ভারতে 38 কোটি। না, 48 কোটি। কোথায় 38 আর কোথায় 48? 10 কোটি গেল কোথায়? মুসলমানের নামে ঠিক নাই। বলে কেন? রতন, তপন, স্বপন, মিঠুন, বলাই, লিলু, লালু, কালু, ধলু, মন্টু, সন্টু, ঝন্টু, বাবলু, এগুলো কার নাম? মুসলমানের নাম। মেয়েদের নাম সেলিনা, এলিনা, খেলিনা, জরিনা, কি মলিনা, তারপর শ্যামলী, সোনালী, সুন্দরী, এগুলো নাম সব হিন্দুদের মধ্যে নিয়ে নিয়েছে। নামের ছিরি কত! বললে এই 2030 সাল পর্যন্ত মুসলমানের সংখ্যা যেভাবে বাড়ছে, যদি বাড়ে, ভারতে মুসলমানের সংখ্যা হবে 70 কোটি।
তাহলে সাচার কমিটির রিপোর্টে ভারতের মুসলমান প্রধানমন্ত্রী হবে। তাহলে কি করতে হবে? তারা নেড়ে ভারত থেকে দে তেড়ে কি করে তাড়তে হবে? শুরু হলো এনআরসি। আসামের মাটিতে 46 লক্ষ এনআরসিতে নাম বাদ গেল। ভালো করে যাচাই করে টিকলো 22 লক্ষ। 22 লক্ষ যাচাই করে টিকলো 11 লক্ষ। 11 লক্ষর পরে যাচাই করে টিকলো মুসলমান 4 লক্ষ আর হিন্দু 7 লক্ষ। না, হবে না, এ করা যাবে না, যাবে না। দ্বিতীয় কামড়, এদেরকে তাড়তে হলে গরু আমাদের দেবতা। গরু কি? ওং বিশ্বনামং গদামাতা নিরীদিত গোমাতা ভস্য রোদিত সর্বনাথ শুভশান্তি নাম। গরু আমাদের দেবতা, আর দেবতা যারা খায় তারা জবন, এদেরকে তারা। সুপ্রিম কোর্ট বলে ইওর অনার, একজন মুসলমান উঠে বলে, ইও হিন্দু মানুষ, ইওর অনার, মুসলমান গরু খাবে না। ঠিক আছে, মুসলমান ছাগল খাবে, উট খাবে, ভেড়া খাবে, মোষ খাবে, দুম্বা খাবে, ঠিক কিনা? গরু না খেলে দিন যাবে? যাবে। কিন্তু ইওর অনার, মুসলমানরা কোরআন মানে, কোরআনকে যাতে কাপড় একটা জোড়ায়, সেটা হিন্দুর দোকানের হোক, মোল্লার দোকানের হোক, ওই কাপড়টা কোরআনটাকে জোড়ায়, যাতে কোরআনটা মাটিতে না পড়ে, ধুলা না পড়ে। ওর নাম হয় জুজদান, কেউ বলে কভার। ওই কাপড়টা যদি জমিনে পড়ে থাকে, কোন মুসলমানের বাচ্চা, মেয়ে, ছেলে, বেটা ছেলে ওই কাপড়ের ওপর পা তুলে দেবে না। দেবে? ইওর অনার, কাপড় তো কোরআন নয়, সেটা হিন্দুর দোকানের হতে পারে, মারোয়ারির দোকানের হতে পারে। কাপড়টা কেচে ওরা কোরআন জড়িয়েছিল, ছিঁড়ে গেছে, অসতর্ক মুহূর্তে পড়ে গেছে। সেই ছেঁড়া জিনিসের ওপর কেউ পা দেবে না, বরং তুলে চুমো খাবে। আর আপনি বলছেন গরু আমাদের দেবতা, গরুর গায়ের চামড়া, আপনার পায়ের কেন জুতা? দেবতার জুতো কেন তোমার পা? ইওর অনার, যাদের তাল একটা ছোট বড় তাল, বোঝেন? বোঝেন না, তাল বোঝেন না। পুরুষের দুটো তাল আছে। আরে বিচি গো আন্ডা কোষ যাকে বলা, একটা ছোট বড় হয়, কোনো কারণে হয় কিনা ভাই? আমি বলবো বলছিলাম, ওই 1,000 ছোট বড় হয়, ওইখানে দ্বিতীয় একটা 1,000 বানানো হয়, সেটা গরুর চামড়া দিয়া ওখানে দিয়ে দেয়। গুরুজি নড়চড়ো কি? তাহলে তোমার দেবতার চামড়া ব্যবহার হচ্ছে কোথায়? তালের গোড়ায়। একজন ন্যাংটো হয়ে মেশিন খাড়া করে বলছে, আলিফ আলিফ, তোর ঘাটা আলিফ আলিফ তো খালি, তোর বেনিতে দুটো ফোটা কানাই, মারবো কানে চড়। পাগলা কোথাকার। বন্ধুরা আমার, দোস্তরা আমার, আসাম থেকে আসছি, তখন আমি 4 চাকায় ছিলাম না, বিশ্বাস করে, আমার খুব দূরে দূরে প্রোগ্রাম। গতকালকের আগের দিন ছিলাম আমি ত্রিপুরা। সারা রাত গাড়ি চালিয়ে এসে গতকালকে ছিলাম আমি রায়গঞ্জে। রায়গঞ্জ থেকে ওই রাতেই গাড়ি ছেড়েছি, আসছি। আমার কখনো এবঙ্গে কখনো বঙ্গে। তো তখন আমার গাড়ি ছিল না, আমি ট্রেনে যাতায়াত করতাম। গুয়াহাটি থেকে একটা ট্রেন আসে আমাদের কলকাতায়, ট্রেনটার নাম হলো গরিব রথ। কি নাম? গরিব রথ। গাড়িটা এমাথা থেকে অমাথা সবুজ। তো গাড়িতে এমাথা ওমাথা একটাও রিজার্ভেশন, সব এসি, সব এসি, নন এসি নাই। তো একটা ছেলে উঠেছে, 30-32 বছরের হবে, মাথা ভর্তি চুল, বড় বড় দাড়ি। তো ওর এত বড় বড় গোঁপ, দই খেতে গেলে মই দিয়ে চাটতে হয়।
তো গেরুয়া পোশাক পরে আছে বুঝলেন, খালি গায়ে, এই হাতে সোনার আংটি, এই হাতে সোনার আংটি, গলায় সোনার ভার, এইভাবে বাংকার ধরেছে বুঝলেন। রিজার্ভেশন সিট তো পাইনি, কনফার্ম হয়নি। ওর বগলির গন্ধে থাকতে পারিনি, বিশ্বাস করেন, এই মোটা হয়ে নেমেছে। আমাদের সে পুকুরে একটা ইয়ে হয়, পানা বাতরাজ বলে, কি বলে আপনাদের? পানা বলে, কচুরি পানা নয়, দাড়িওয়ালা পানা। এত আনসাইজ বগলে এত বড় দাড়ি তাড়া বেড়ে আছে, আর গন্ধে থাকতে পারে। কবেতে গাদ হয়নি আল্লাহ পাক জানে। আমার এই ভাই জানে, বিহারে যারা গেছেন, ইউপিতে দেখেছি, ওরা 3 দিন 4 দিন করে গোসল করে না বুঝলেন, গা ছাগল পাটার মতো গন্ধ করে। আল্লাহ ধরেছে, ভগ 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 ভগ, ও গা চামড়াই গন্ধ, কি গন্ধ, কথা ভাবছেন। এই কবেতে গা ধুইনি, বগলের গন্ধ ভগ ভগ করছে। এক্সকিউজ মি, হ্যালো, আমার দিকে চেয়ে দেখলো। আমি বললাম, তোমার স্টেশন যদি এই অবস্থা হয়, তোমার জংশনের খবর কি? শালা ও স্টেশনও বোঝে না, জংশনও বোঝে না, ও তো বাংলাই জানে না। তা আমাকে বলছে, কা বলা মৌলবি সাহেব, 10 ভর্তি লোক হাসছে, আমি তো আর হাসবো না, আমি হাসলে তো মুশকিল আছে। একে দাড়ি রাখলে লাদন চাচা, ওরা দাড়ি রাখলে ঠাকুর, ওরা ল্যাংটো হলে ল্যাংটো সাধু, ওরা পৈত গলায় দিলে ব্রাহ্মণ, বুঝলেন, ওরা গেরুয়া পোশাক দিলে সন্ন্যাসী, আর আমাদের দাড়ি ছেড়ে লাদেন চাচা, উগ্রপন্থী। মনে মনে করছি, এই সময় যদি রবীন্দ্রনাথ থাকতো তা বড় চাচা হতো, বিশ্বাস করে। অরবিন্দ যদি থাকতো তো মেজো চাচা হতো, রামকৃষ্ণ যদি থাকতো তো সেজো চাচা হতো। শালা আমরা দাঁড়িয়ে রেখি, তার লেগে চা 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 চা, ওরা ভাতিজা ভাতিজা। চিন্তা করে দেখো, কলকাতায় বাসে উঠেছি, শরীর খুব খারাপ, গা পাক দিচ্ছে, আর বাসের গো দেখবেন লেডিস জিন্স লেখা থাকে কিনা। আমি ভাই সিট পাইনি, বিশ্বাস করেন। এখন তো সিনিয়র সিটিজেন, সিটে বসে গেছি, মেয়েদের সিটে। একটা মেয়ে বলছে ওঠেন, কেন? বলে লেডিস সিট। আচ্ছা উঠবো না। তার একজন বলছে, ভাই ওঠেন না কেন? লেখা আছে, দেখতে পান না, পড়তে জানেন না? বাসের পিছনে লেখা আছে নো স্মোকিং। তো বিড়ি খাচ্ছে কেন? ড্রাইভার কেন বিড়ি খেলো, আর কন্ট্রাক্টর কেন বিড়ি খেলো? ও যেমন বিড়ি খায় মানে না, আমি তেমন বসেছি, আমিও সিট মানি না। তুলবি শালা, কত তুলবি তো। একজন বলছে, হ্যাঁ কাতলে, একবার টাচ করে দেখ, তোর 1 কিলো যদি নাক ফাটিয়ে দিতে না পারি শালা। 1.5 কেজি 2 কেজি গোজ একবার খেয়েছি, জানিস, চিনিস। ওপরটা না হয় বুড়ো হয়ে গেছে, ভিতরটা কুচকুচ কুচকুচ করছে, ভুঁড়ি নাই একটুও নাই। বলে না, এ লোক হেঁকাতো লোক। তুই যেমন বি তাই কর, বসিছে, আমি উঠি, তুই বিড়ি খেলি। বিশ্বাস কোন কন্ট্রাক্টর বিড়ি খাচ্ছে, তা বিড়ি তোর ওখানে লেখা আছে ধূমপান নিষেধ, তোর মানিস না কেন? ও সুন্নাতামান, ওর বগলে স্টেশন যদি ওই অবস্থা হয়, তাহলে জংশন বোঝেন তো, জংশন। সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। হে বন্ধু, হে নবী, সবাই বলে আমরা সুন্নি সুন্নি, সুন্নি হচ্ছে মানার বেলা নাই। কি সুন্দর মিল করেছে, খাজা বাবা পার করেঙ্গা, এরা বলছে ভোলে বাবা পার করেঙ্গা, ভোলে বাবা, খাজা ভোলে বাবা, খাজা বাবা। আমি খাজার দরবারে গেছি, আমার গ্রামের অনেক লোক আমার সাথে গেছে, আমিও গেছি, মিথ্যা কথা বলবো না, গেছি। দেখছি বলছে আল্লাহ কি রাস্তা মে ভিগ দে বাবা, আল্লাহ কে রাস্তা মে ভিগ দে বাবা। আচ্ছা হ্যাঁ রে, খাজা যদি দিতে পারত, তা খাজার দরবারে যারা ভিক্ষা করে খাজাইদেরকে দিয়ে দিত, দিত কি না? আমি জগন্নাথ মন্দিরে দেখেছি লাইন ধরে ভিক্ষা চায়, তো ওদের ঠাকুর যদি দিতে পারত, তারা ভিক্ষা চায়। দেনওয়ালাকে, তার কাছে নাচে, কার কাছে চাইছ বন্ধু? যার কাছে চাওয়ার তার কাছে চাও, তিনি তোমার সব আশা পূর্ণ করে দেবে। এই কথাটা বলাতে বলছে শালা পীর বিরোধী, আমি নাকি পীর বিরোধী।
আরে খাঁটি পীর তো আছে, মেনে নেব। আল্লাহর ওলি আছে, অমান্য করা যাবে? হযরতে আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সম্রাট গজনবী গজনীর বাদশাহ গিয়ে বলছেন, আবুল হাসান খেরকানি হুজুর, আমাকে মুরিদ করে নিন। সম্রাট গজনবীকে বললেন, শোনো, যার মুখে দাড়ি নাই আমার মুরিদ করা তার সঙ্গে কটসেন না। সে কি আশ্চর্য! বলে, হুজুর আমি আজ থেকে দাড়ি রাখবো। সুবহানাল্লাহ বলুন। বললো, হুজুর মুরিদ করে। বললো, হবে না, আমার সঙ্গে মুরিদ হলে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে মসজিদে আদায় করতে হবে। বললে, হুজুর এটা ইম্পসিবল, এটা অসম্ভব। আমি গজনীর সম্রাট, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া সম্ভব নয়। উনি বললেন, তুমি কি আমার ওমরের থেকে বড় বাদশাহ? তুমি কি হযরতে আবু বকরের থেকে বড় বাদশাহ? তুমি কি আলীর থেকে বড় বাদশাহ? অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন। সে যদি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে মসজিদ আদায় করতে পারে, তুমি কেন পারবে না বন্ধু? গজনীর বাদশাহ বললেন, হুজুর আজ হইতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে তাকবীরে উলার সঙ্গে আদায় করব ইনশাআল্লাহ। বললে, গজনীর বাদশাহ রে, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনকার পীরেরা মুরিদেরকে এনে খাওয়াতো, এখনকার মুরিদানরা পীরকে এনে খাওয়ায়। কথা বলছেন কি? সোনার বন্ধুরে, দোস্তরে আমার, হাল্লার প্রিয় বন্ধুরে, যুবক আর যুবতী, বাসর ঘরে বিবি স্বামীকে বলছেন, প্রাণনাথ আমার আগে যদি তুমি মরে যাও, তোমার আগে যদি আমি মরে যাই, কি করবে বলো? স্বামী বলছেন, বিবি রে, আমার আগে তুই যদি মরে যাস, আমি আর কোনোদিন বিয়ে করব না, তোর কবরের ধরে ধরে বসে বসে কাঁদব। যুইয়ানা লিন্নাসে হুব্বু শাহাওয়াতে মিনান নিসা। কোরআন বলেন, দুজনে এক বালিশে মাথা দিয়ে শুয়ে গেছে। ওয়াজআলাল লাইলা লিবাসা, আল্লাহ বলেন অন্ধকারের সাথে আমি রাত তৈরি করেছি। স্বামী আর স্ত্রী বানায়েছে কোন মিস্ত্রি, দুজনে প্রেম সাগরে ডুব দিয়েছেন। যখন তারা ডুব দিয়েছেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষের পৃষ্ঠ হইতে রিপোটা আমি আল্লাহ কৌশল করে মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে গেলাম। বাচ্চা দানিতে নিয়ে যাওয়ার পরে, মিনাজ যাওজাইনি যাকার ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে আমি কৌশল করে আল্লাহ কাউন্সিল করলাম, তুমি বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে। তোমার মা তোমাকে গর্ভ ধারণ করলো বন্ধুরে, একবার খবর নিয়ে দেখো, তোমার বিবিকে জিজ্ঞাসা করো যে তোমার বাচ্চা যখন পেটে তুমি চিত হয়ে কেন ঘুমাও না? তোমার বাচ্চা যখন পেটে কাত হয়ে কেন থাকো না? কখনো উঠে বসো, কখনো কখনো শো, কখনো উফা করো। বলে বাচ্চা পেটের ভিতরে হুড়া মারে, বাচ্চা নড়ে ওঠে, কলেজাটা কেঁপে ধরে। রাতের বেলায় অন্তঃসত্ত্ব মারা দেখবেন তারা কি খায়? পানি খায়। কেন? কলেজা নড়ে চড়ে ওঠে। মা পেটে বাচ্চা ধারণ করে বড় কষ্ট পায়। যেদিন মায়ের প্রসব বেদনা ওঠে, বন্ধুরে কবি গেছেন, কেউ কাঁদে না প্রসবকালে, এ কাঁদে শুধু আমার মা। আমার মায়ের বুকে কেউ ব্যথা দিও না। যুবক বিবির হাত ধরে বলল, বিবি রে, তোর আগে আমি যদি মরে যাই কি করবি? বিবি বলে, আমি চেষ্টা করব। সকাল হয়ে গেল, বই যা তানাফাস, প্রেম সাগরে ডুবে সকাল হয়ে গেছে। স্বামী স্ত্রী ওয়াদা ভঙ্গ হলো। সালাসাতুনা লিয়ালিল ওয়াল্লাইল ওয়ান্নাহার, 3 দিন পরে মেয়েটার প্রচন্ড জ্বর হলো। শোক সাগরে স্বামীকে ভাসিয়ে মেয়েটা মরে গেল।
যুবক কেঁদে উঠল, ওরে প্রিয়সী, তুই মরে যাবি বলে আমার হাত ধরে প্রতিজ্ঞা করালি, আজকে তুই আমাকে ছেড়ে চলে গেলি, আমি কাকে নিয়ে ঘুমাবো, কাকে নিয়ে স্বপ্ন দেখবো? তাই প্রতিদিন কবরের ধারে বসে বসে কান্দে। রাত গভীর হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী ঈসা ইবনুল মারিয়াম, নারায়ে তাকবীর, জোরে বলুন, ঈসা মরিয়ম, ঈসা ইবনুল মরিয়ম আল্লাহর নবী রাস্তা দিয়ে যায়। কে কান্দে রে গভীর রাতে কবরের ধারে, কে কান্দে রে? যুবক ছুটে গিয়ে নবী ঈসার পা জড়িয়ে ধরে বলে, ওগো আল্লাহর নবী, ওগো প্যানের ছবি, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি তো মরা মানুষকে জিন্দা করতে পারেন। নবী গো, এই কবরের মাটিতে আমার বিবি ঘুমিয়ে গেছে, আজ কয়েকদিন হলো কবরে বসে বসে কান্দি, আপনি তো কবরের সঙ্গে মতো মানুষের সঙ্গে কথা বলতে পারেন, আমার বিবি কেমন আছে একটু ডেকে জিজ্ঞাসা করুন গো আল্লাহর নবী। পৃথিবীর মানুষ রে, প্রেম নির্বদ্ধতার সন্তান, প্রেমের সঙ্গে জীবনের কোনো সম্পর্ক নাই। প্রেম আলাদা জিনিস, জিনিসের না আছে গহনা, না আছে না সোনা। পৃথিবী প্রেমের বন্ধনে, স্বামী স্ত্রীর মধুর সুমিলনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষ সরচিত করেছে বন্ধুরে। আল্লাহর নবী কবরের ধারে দাঁড়িয়ে ডাকলেন, কুম বিইজনিল্লাহ, ওঠো মুর্দা, আল্লাহর রাস্তে জিন্দা হয়ে যাও, নারায়ে তাকবীর, জোরে। এদের ভোল্টেজ কেন ওঠে না? এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলু একবার নারায়ে তাকবীর। নবীর জীবনের প্রথম যুদ্ধটা বড় যুদ্ধ, সেই যুদ্ধ নাম হলো জঙ্গে খয়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল, মুসলমানদের জয় হয়েছিল 21 দিন পর। ওখানে নবী 2 দিন অবস্থান করলেন, সাহাবাদেরকে বলল চলো। বাড়ি ফিরতে 25 দিন হয়ে গেল, গভীর রাত। নবী বললেন, সাহাবীরা 25 দিন ধরে তোমরা বাড়ি ঘরে যাওনি, তোমাদের বিবি বাচ্চারা তোমাদের দেখেনি, তাড়াতাড়ি এসব নামাজ পড়ে চলে যাও। সবাই চলে গেলেন। আল্লাহর নবী বাড়ি গেলেন না, ওনার বিবি ছিলেন কিন্তু গেলেন না। কার বাড়ি গেলেন? মদিনায় গেলে দেখবেন একটা মসজিদের 7টা গম্বুজ, ওই মসজিদের নাম হলো গামামা। গামা মানে মেঘ, আর মাউন মানে পানি। ওখানে দোয়া করেছিলেন তো পানি হয়েছিল, তাই ওর নাম হলো গামামা। ওই গামামা মসজিদের পাশে এখন একটা গেট আছে, ছোট্ট কুঠরি, ওই কুঠরির নাম হলো ফতেমার বাড়ি। বলুন সুবহানাল্লাহ। ফতেমা নবীর বিটি। তা আল্লাহর নবী এশার নামাজের পরে এইরকম রাত্রে গেছেন, আসসালামু আলাইকুম ও ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপ মেয়েকে ডাকছে, আমা ফাতেমা নবীর বিটি। ফাতেমা বলছে, ওয়ালাইকুম আসসালাম, কাইফা আলোকে আবাতি, আলহালে তবিয়ত আলহামদুলিল্লাহ। ফাতেমা কাঁদতেছে, আব্বা কেমন আছেন? নবী বললেন, ফাতেমা রে কাঁদিস কেন? ফাতেমা কেঁদে বললেন, বাবা জান 25 দিন হলো তোমারে দেখি নাই, তোমার মুখে মা বলি শুনি নাই, 25 দিন তোমার চেহারা খানা দেখি নাই, কলেজার টান ধরেছে গো বাবা জান একটা মা ডাক শোনার জন্যে। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে আমি তো আসরের সময় এসেছি, তুমি এই টোকা মসজিদে নববীতে গিয়ে তো দেখে আসতে পারতে। ফাতেমা বললেন, বাবা জান জানিছি শুনেছি আপনি এসেছেন, যেতে পারিনি। কেন রে মা? বলে, আমার জামাটা গেছে ছিঁড়ে, আমার জামাটা গেছে ছিঁড়ে, মাথা দেখা যায়, পিঠ দেখা যায়, হাঁটু দেখা যায়, পায়জামা ছেঁড়া, কি গায়ে দিয়ে আমি বার হব গো বাবা জান? আমি এই জন্য বার হইনি, লোকে দাঁড়িয়ে বলবে নবীর বিটি ফাতেমার গায়ের জামা ছেঁড়া।
সেই জন্য বাবাজান তোমাকে দেখতে যেতে পারিনি। নবী বললেন তোর বাড়িতে এসেছি, মা দুয়ার খোলায়, বলল যাওয়া যাবে না, আমার শরীরের এমন জায়গাগুলো ছেঁড়া, এই অবস্থা আমি আমার স্বামীর সামনে যেতে পারি, আলীর সামনে, তুমি আমার বাবা, তোমার সামনে আমি যেতে পারবো না। সারা বিশ্বের মহান নেতা নবী আমার মাথার পাগড়িটা খুললেন, সুবহানাল্লাহ, জানলার ভিতর থেকে নবীজি পাগড়িটা দিয়ে বলছেন, মা রে, আমার এই পাগড়িটা পরিধান কর, এই পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়, আমি তোকে নয়ন ভরে দেখি। নবীর মাথার পাগড়িটা নিয়ে চুমা খায় ফাতেমার, বলে আব্বা এই পাগড়ি মাথায় দিয়ে জুম্মার নামাজ পড়াও, এই পাগড়ি মাথায় দিয়ে তুমি ঈদের নামাজ পড়াও, এই পাগড়িটা মাথায় দিয়ে তুমি খুতবা দাও। ও আব্বাজান, আমি একজন মেয়ে ছেলে, কখনো পাক কখনো পাক, তোমার ওই শাড়িটা কেমনে পরিধান করি? আল্লাহর নবী বলছেন, ফাতেমা রে, এর মর্ম তুই জানিস না, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন, তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা তেমন, তোর চেহারা শেকেল ঠিক আমার মা আমিনার মতন। ফাতেমা রে, তোকে দেখে আমি যখন কোথাও যাই তখন তোকে দেখা করে যাই, কোথা থেকে আসি আগে তোকে আমি দেখি, তোর মধ্যে আমার মা আমিনাকে আমি খুঁজে পাই। আয় মা, একটু নয়ন ভরে দেখি আয়। নবী কেঁদে ফেললেন। মেয়ের সামনে যদি বাপ কাঁদে কি মা থাকতে পারে? আপনারা বলুন, জোরে বলুন। দয়ার নবী আমার কাঁদতেছেন। ফাতেমা আল্লাহর নবীর চোখ মুছিয়ে দেন, বলে আব্বা আমি বুঝতে পেরিনি বেদনার কত বুঝুন, কেন আমাকে এমন করে ডাকেন গো আব্বা? নবী বললেন, মারে 6 বছর বয়সে আমি আমার মা আমিনাকে হারিয়ে ফেলেছি। জন্মে আমার পিতাকে বলেছিলাম, মা আমার আব্বা কই? মা আমাকে মকামে আবু আই নিয়ে গেল, বনু জোহরার কবরস্থান। মকামে আবু আই, আবু আমার সরজমিনে মা আমাকে দেখালো, বেটাইয়া বোনাইয়া কলেজের টুকরা রে, ওই দেখ দুটো বাবলার বন, ওই বাবলার বনের মধ্যিখানে যে কবরটা হলো এটা তোমার আব্বার। নবীজি বললেন, ফাতেমা রে, আমি আমার আব্বার কবরের কাছে দাঁড়িয়ে বলছি, সাক্কাল কবর আবি ইশারাতিহি, এ কবর তুই একটু ফাঁক হয়ে যা। ওই সময় আজরাইল এসে আমার মাকে ধরলো, আমার মা জমিনের উপর পড়ে গেল। আমার মা ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। নারায়ে তাকবীর। আপনাদের মা বাপের কথা মনে পড়ে ভাই? পড়ে। এই যত বড় বড় আলেম সব মা বাপের অবদান। আব্বা যদি দেশে 100 টাকা, মা চুরি করে দেশে 200 টাকা দেয়নি। সেই মা যার মরে গেছে, মায়ের পিঠের একটা কাফন কেনার জন্য আমি বেশি কিছু চাইব না। 10টা ছেলেদের কাছে আমি 1000 টাকা চাইব, নগদ অথবা বাকি। তোমার মায়ের পিঠের তোলার কাফন কেনার জন্য আল্লাহর ঘর, আল্লাহর বাইতুল্লাহর জন্য বড় সুন্দর। আপনি বলেন যে আনিনি, চাল দোকানে বাকি, গোশত দোকানে বাকি, মাছ দোকানে বাকি, কত টাকা বাকি থাকে। না হয় বাকি রেখে দিবেন, পরে দেবেন, সামনে রমজান মাস। কে প্রথমে 1000 টাকা দিবেন? একজন হাত তুলুন। জি আমি। আচ্ছা দাঁড়ান, দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, নাম করে লিখুন। নাম দাদা ভাই একটা করে আসুন, একটু লিখি। রহমত বর্ষণ হচ্ছে, পালাবেন না, শয়তান কখন গ্রাস করবে। নামটা বলে দেন। বলবেন নামটা বলে দেন।